আমাদের রাজ্যেই সম্ভব যে রেপিস্টরা বিন্দাসভাবে রেপ করবে, কিন্তু মেয়েদেরকে বলা হবে যে রাত 9টার পর বেরোবে না। কাজকর্ম তো আমাদের সবার লাটে উঠেছে, কারণ আমরা সবাই সারাক্ষণ এখন রাস্তায় হাঁটি আর রাতে মিটিং করি যে পরের দিন কোন রাস্তায় হাঁটবো। তো অভিনেতারা অভিনয় ছেড়ে রাস্তায় হাঁটছেন, ডাক্তাররা ডাক্তারি ছেড়ে রাস্তায় হাঁটছেন, গায়করা গান ছেড়ে রাস্তায় হাঁটছেন। তো এবার সারা জীবন রাস্তায় হেঁটে তো একটা সমাজ চলতে পারে না, কারণ ডাক্তারদের কাজ করতে হবে, অভিনেতার কাজ করতে হবে, আমাদের যারা গান গাই আমাদের গান গাইতে হবে। তো আমি জানি না মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবাই মিলে কী চাইছেন, যে আমরা কি তাহলে মানে অনির্দিষ্টকালের জন্য হাঁটতেই থাকবো? সেটা আমরা হাঁটতে পারি, মানে তাদের অসুবিধা কিছু নেই, বাট ইজ দ্যাট গোয়িং টু সলভ দ্য প্রবলেম? আই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড। আর সিবিআই এর উত্তর দিতে হবে যে কেন অ্যারেস্ট করা হয়নি। একজন কর্মরত একজন সে ডাক্তার, সে খুন হলো, সে রেপড হলো এবং বলা হলো যে হ্যাঁ মানে করা হচ্ছে, মানে সমস্ত প্রমাণ লোপাট করা হচ্ছে। তো প্রমাণ লোপাটটা এত ফাস্ট হয়ে গেল আর এনকোয়ারিটা ফাস্ট ট্র্যাক হলো না। এটা তো একটা রসিকতায় পৌঁছেছে যে এনকোয়ারি ফাস্ট ট্র্যাক করা গেল না, জাস্টিস পাওয়ার প্রসেসটা ফাস্ট ট্র্যাক করা গেল না, কিন্তু প্রমাণ লোপাটটা বেশ দ্রুত করা গেল। তখন যখন এই সমস্ত ঘটনা ঘটছিল, যে ভিডিওস যেগুলো বলা হয়েছে যে এগুলো সত্যতা যাচাই করা হয়েছে, তাহলে সেইগুলো যখন ঘটছিল তখন যে প্রিন্সিপাল ছিল তাকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না? তাকে কি অ্যারেস্ট করার মতো কিছুই পাওয়া যাচ্ছে না? এটা হতে পারে কখনো? একদিকে আমাদের ক্ষেত্রে তো যেরকম একজন তৃণমূল নেতা অলরেডি প্রেসকে বলেইছেন যে যারা আমরা গান বাজনা করি এবং আমরা এইটা যে আমাদের সিজন টাইম আসছে এখন, সেখানে যেহেতু অনেক শোই আমাদের গভর্নমেন্ট থেকে ফান্ডেড হয়, তো একজন নেতা তো অলরেডি বলেইছেন মিডিয়াকে যে আমরা যারা প্রোটেস্ট করছি আমরা তারা যেন কোনো অনুষ্ঠানে ডাকলেও না যাই এবং আমাদের কোনো অনুষ্ঠান দেওয়া হবেও না। তো হবে না দেওয়া মানে কি করব? আমি তো দেখুন, আমি তো বিশাল কেউ কেটা নই যে আমি একা যুদ্ধ করে সিস্টেম পাল্টাতে পারবো। তা আমি যেটুকু পারি সেটুকু করছি। তারপরে ওই আপনি যা বললেন শো কজ, আমাদের ক্ষেত্রে শো কজ না হয়ে শো না পাওয়া ইত্যাদি, সেগুলো হবে, সেগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। ব্যাপারটা তো হাস্যকর, আমি কি বলবো সেটাই জানি না। মানে প্রথমত অরিজিৎ সিং তো এখন আর মানে ঠিক বাংলা শিল্পী, কলকাতার শিল্পী, বম্বের শিল্পী নয়। মানে অরিজিৎ সিং একজন ইন্টারন্যাশনাল ফিগার, মানে তার নামে কোটি কোটি ডলারের টিকিট বিক্রি হয় মানে আমেরিকাতে, ইউরোপে। তো মানে প্রথমত অরিজিৎ সিংকে নিয়ে মানে কেন আমি বা কুণাল ঘোষ বা অন্য কোনো ঘোষ কথা বলবেন সেটা আমি জানি না। আর অরিজিৎ সিং একজন মিউজিশিয়ান, তিনি তার নিজের মতো গান লিখেছেন, গান গেয়েছেন, গান রেকর্ড করেছেন এবং অদ্ভুতভাবে কারুর নামও নেননি, কোনো ঘটনার কথাও বলেননি, ধর্ষণের আগেনস্টে একটা গান। তো মানে একজন গায়ক তো সেটাই করবে, মানে একজন গায়ক আর এর চেয়ে বেশি বা এর চেয়ে কম কী করতে পারে? কাজেই প্রথমত আমি জানি না, কুণালবাবু হয়তো অরিজিৎ সম্পর্কে কথা বলার জন্য ঠিকঠাক মানুষ, কিন্তু আমি একজন ছোটো মাপের শিল্পী যে অরিজিৎ সিং সম্পর্কে ভালো খারাপ কিছুই বলার মতো আমি কোনো জায়গায় নেই। কিন্তু আমি এটাই বলতে চাই যে আমার মনে হয় না অরিজিৎ সিংয়ের ব্যাংকে যা টাকা আছে উনি আর খুব একটা টাকা রোজগার নিয়ে ইন্টারেস্টেড। কোথায় কি বললে উনি শো পাবেন না, কোথায় কোন গান রিলিজ করলে ওনার টাকা বাড়বে, আমার মনে হয় না যে ওনার যা টাকা আছে উনি আর এইগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্টেড। আমি এটাই বলবো যে আরজিকর ঘটনার আমাদের বিচার চাই, যথাযথ বিচার চাই, এবং নাহলে আমাদের রাস্তায় মিটিং করতেই হবে। আমাদের হাতে তার তো কোনো অপশান নেই। আমরা সাধারণ মানুষ এত কিছু তো বুঝি না। আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আছে, তার কাছে আমি এবং আরও অনেকেই নিশ্চয়ই আশা করব যে তিনি আমাদের ইনসিকিউরিটিটা বুঝতে পারবেন এবং কোনোভাবেই যাতে দোষী আড়াল করা না হয় তার জন্য উনি যথাযথ ব্যবস্থা নেবেন। অ্যাবসলিউটলি, আগেও যেটা বলেছিলাম এখনও সেটা বলবো, যতক্ষণ না জাস্টিস হচ্ছে, প্রপার জাস্টিস হচ্ছে, আমরা এইভাবেই রাস্তায় নামবো। এবং যেটা বলেছিলাম, জনগণ হচ্ছে আসল শক্তি। জনগণ একবার জেগে গেলে, যেটা জেগে গেছে অলরেডি, তাদেরকে দমিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট এবং সেটা সকলকে বুঝতে হবে এবং পরবর্তীকালেও সকলকে এটা বুঝেই এগোতে হবে, যাতে অন্যের হাতে পুরোটা ছেড়ে দিলে চলবে না, আমাদের কিছু দায়িত্ব নিতে হবে এবং যে অন্যায়টা করবে সেই অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই রুখে দাঁড়াতে হবে। তাহলেই একমাত্র কিন্তু আমাদের ফিউচারটা সিকিওর হবে, নয়তো বারবার একটা করে ঘটনা ঘটতে হবে এই সমাবেশের জন্য। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস। একদমই তাই। 22 দিন হয়ে গেলে এখনও পর্যন্ত আমরা কোনো জাস্টিস এখনও পাইনি। তিলোত্তমার বাবা মা কোনো জাস্টিস এখনও পাইনি।
যতদিন না জাস্টিস আমরা পাবো এভাবেই আমরা রাস্তায় নামবো, এই প্রতিবাদ চালিয়ে যাব। জাস্টিস আমাদের ডিমান্ড, এটা আমাদের দিতে হবে। আমরা জাস্টিসের জন্য সবাই আজকে রাস্তায় নেমেছি। এতগুলো দিন পেরিয়ে গেছে, এখনও কিছু সলভ করতে পারেনি। যতদিন না সলভ হবে আমরা লড়ে যাব। আর এটা প্রমাণ যে মানুষ ভয় পায়নি, মানুষ লড়তে যায়। কলকাতা শহরে আজকে শুটিংয়ের পর যখন একটু লেট নাইট শুটিং ব্যাকআপ হয় তখন বাড়িতে ফিরতে, এবং সঙ্গে আমার হাজব্যান্ড থাকাকালীনও কয়েকদিন আগে আমরা ফিরছিলাম, আমি জানি না সিরিয়াসলি আমার ভয় লাগছিল। পাশে বাইকে কয়েকজন যাচ্ছিল, একদমই তারা মানে তারা তাদের মতো করে যাচ্ছে রাস্তায়, কিন্তু আজকে সব থেকে সেফেস্ট যে সিটি কলকাতা, সেখানে রাস্তায় বেরোতেই ভয়টা কেন লাগবে রাত্রিবেলা? আজকে রাতে শুটিং ব্যাকআপের পর রাতে 2-2-2:30টার সময় একা একা বাড়িতে ফিরেছি, পাবলিক ভেহিকেল অ্যাভেল করে ফেলেছি। সেই ভয়টা আজকে কেন পাচ্ছি? আজকের এই সিচুয়েশনে আমরা কেন দাঁড়িয়ে আছি? উই ওয়ান্ট জাস্টিস। নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন? নারী নিরাপত্তা নিয়ে তার কিছু বলার নেই। থেকে লজ্জাজনক সিচুয়েশন আমি তো আগে কখনো ফেস করিনি, যেখানে আমি নিজে দাঁড়িয়ে আজকে রাস্তায় বেরোতে, রাতে রাস্তায় চলাফেরা করতে আমার ভয় লাগছে। এই আমাদের রাজ্য, এই আমাদের সিচুয়েশন। কিছু কিছু মানে অফকোর্স তারা ফেক প্রোফাইল গালাগাল দিয়ে মেসেজ করছে যে রাস্তায় নামা হচ্ছে, জাস্টিস চাওয়া হচ্ছে বলে, তার মানে তারা ভয় পাচ্ছে। এটা একটা পজিটিভ জিনিস, মানুষ ভয় পাচ্ছে বলে গালাগাল দিয়ে আজকে কমেন্টে লিখছে উই ওয়ান্ট জাস্টিস। 22 দিন তো হয়ে গেল, এখনো তো কোনো ক্লু আমাদের কাছে নেই যে actually তারা এখনো বাড়িতে বসে হয়তো মায়ের কোলে বসে ভাত ডালটা খাচ্ছে আর মজা নিচ্ছে যে এখনো তো আমরা বহাল তবিয়াতে বাড়িতে বসে আছি। শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। শেষ দেখে ছাড়ার জন্য তারা বসে আছে নেক্সট শিকারের